চিংড়ি মাছ দিয়ে লতির তরকারি দারুণ লাগে খেতে, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখো। সত্যি কথা বলছি, তুমি যতটা পরিমাণে ভাত খাও তার থেকে বেশি পরিমাণে ভাত খাবে তুমি, কথা দিলাম। আর যদি ভাতটা যদি একটু গরম গরম হয় তাহলে তো আর কিছুই লাগবে না, এইটা দিয়ে অনায়াসে তুমি এক থালা ভাত খেয়ে নিতে পারবে। তো আজকে করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতির তরকারি। তো সকালবেলা বাজার থেকে হচ্ছে 200 মতন চিংড়ি মাছ নিয়ে এসেছি। এটা হচ্ছে এখন ধুয়ে বেছে পরিষ্কার করে নেব। আর এই হচ্ছে লতি। লতি কিন্তু দু রকমের হয়, এটা হচ্ছে সরু লতিটা, আর একটা লতি হয় যেটা মোটা, তবে ওটা বলে হয়তো হাইব্রিড লতি। আর এটা হচ্ছে দেশি লতি যেটা সরুটা। তবে হ্যাঁ, কাটতে বাঁচতে গেলে কিন্তু একটু সময় সাপেক্ষর ব্যাপার। একটু সময় যদি হাতে থাকে তবে তুমি ঘরে বসে অনায়াসে কেটে নিতে পারো, কিংবা তোমার হাতে যদি সময়ের অভাব থাকে তাহলে তুমি বাজার থেকে কিন্তু কেটে আনা লতি নিয়ে রান্না করতে পারো। বাজারে কেটেও বিক্রি হয়, তবে আমাদের এখানে বিক্রি তো হয়। তো এখানে হচ্ছে লতিটা নুন হলুদ দিয়ে হালকা করে একটু সেদ্ধ করে নেবো, 5 থেকে 6 মিনিট, বেশিক্ষণ না। আর এটা রান্না করতে নিয়েছি আমি 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা, রসুন। আর এদিক হচ্ছে এই যে ফুটে গেছে, এবার হচ্ছে এটা নামিয়ে রেখে দেবো। আর এখানে হচ্ছে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, বেশি লাগবে না। আদা রসুন ছাড়িয়ে নিয়েছি পরিমাণ মতন, আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি। এই হামুন দিস্তার মধ্যে একটু থেতো করে নেবো। কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে তেল নিয়ে নিয়েছি, কারণ এই তেলের মধ্যে হচ্ছে চিংড়ি মাছটা ভেজে নিয়ে আবার এই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই কিন্তু একেবারে লতির তরকারিটা করব। তো চিংড়ি মাছটা অল্প একটু নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, বেশি না। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে, আর এই হচ্ছে থেতো করা মশলাটা, আদা রসুন কাঁচা লঙ্কা, এটা হচ্ছে এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। আরও খানিকক্ষণ ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা টমেটোটা দিয়ে কিন্তু অল্প একটু নুন দিয়ে দেবো, তাহলে জলটা ছেড়ে যাবে। মানে টমেটো যে জলটা থাকে তাহলে মশলা কষতে অনেকটাই সুবিধা হবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর নুনটা কিন্তু আর দেবো না, তখন কিন্তু অল্পই দিয়েছি। আর হচ্ছে এবার লতিটা দিয়ে হচ্ছে আবারও খানিকক্ষণ কষে নেবো এই মশলার সাথে। মশলাটা কষার সময় কিন্তু নুন কিন্তু অল্প করেই দেবে, কারণ প্রথমে লতিটা সেদ্ধ করার সময় কিন্তু আমরা নুন দিয়েছিলাম। তো নুনের ব্যালেন্সটা ঠিক করে দিতে হবে, কারণ দুবার তো নুন ব্যবহার করা হয়েছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা, আর 3-4টে মতন কাঁচা লঙ্কা চিড়ে। অল্পই দেবো, বেশি দেবো না, কারণ তখন অনেক কটা লঙ্কা থেতো করে দিয়েছি। তো খানিকক্ষণ কষে নিলেই হয়ে যাবে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লতির তরকারি। আর এই তরকারিতে কিন্তু বেশি জল ব্যবহার করবে না, এই তরকারিটা একটু শুকনো শুকনো গামাকা হলে সব থেকে বেশি ভালো লাগে। সত্যি কথা বলছি, বিশ্বাস করো, এই চিংড়ি মাছ দিয়ে লতির তরকারিটা খেতে এতটাই স্বাদ হয়েছে যে কি বলবো, যে বলে বোঝাতে পারবো না তোমাকে। আর তার উপর তো গরম ভাত, উফ।